সারাদিন ইংরেজি বলবেন, আমার সাথে কেউ কথা বলবে না, বুঝবো বলবে না, কারণ দেখবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কারণ এটা ওদের আদিকালের যে ওদের সাথে যে মারামারি কাটাকাটি যুদ্ধবিদ্ধ হয়েছে এখনো তারা এটা মেনটেন করে। তাদের ওখানে প্রভাষায় দিতে হবে, ফ্রান্সে গেলে সেখানকার লোক কোন ভাষার কথা বলতে হবে, তাহলে আপনি যদি ইংরেজি কথা বলেন আপনার কথা শুনবে না, উত্তর দেবে না। সে যদি ইংরেজি জানে না তাও দিবে না। এই জন্য তাদের এই ভাষা, তার নিজের ভাষার প্রতি যে তার একটা সংস্কৃতিটা, কিন্তু আপনি যদি বলেন যে নাচ গান কবিতা না, এটা একটা অংশ, এত গুরুত্বপূর্ণ অংশ, বা সংস্কৃতিটাকে তুলে দেওয়ার একটা মাধ্যম। কিন্তু একটা জাতির থেকে আরেকটি জাতি আলাদা কখন হয়, সেটা তার সংস্কৃতি দিয়ে। সংস্কৃতিরই কিন্তু একটা জাতি থেকে আরেকটা জাতি যে আলাদা, এইটাই যদি বলা হয় সংস্কৃতি হলো একটা জাতির বিরাট একটা আয়না। এখানে দাঁড়িয়ে আমি আমাকে দেখলে আমি বুঝব। চলচ্চিত্রে বা গান বাজনার মধ্যে তো অনেক কিছু থাকে, কিন্তু অনেক সময় অনেক দেশাত্মবোধ চেতনাবোধ করে জাগ্রত হয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উপজাতিদের জন্য কালচারাল ইনস্টিটিউট করছেন, এটা আমরা জানি। অনেক ভাষা সৈনিকদের নামে প্রথম শুরু করলেন। এটার মধ্যে কারা কারা সদস্য ছিল জানেন? জাহানারীর নাম, আরো যে মূর্তি আলাদা একটা কি নাম, উনি কিন্তু যে ন্যাশনালিস্ট, টোটাল নেশনটা যদি এক জায়গায় আনবে, একসঙ্গে করবে, পক্ষ করবে,